সুশীল নামীয় কিছু কুশীল তারা এখন মায়া কান্না কাঁদে। খবরদার, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, 5ই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, গণ অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে, পিঠের চামড়া থাকবে না। আওয়ামী লীগের রাজনীতি গুম আর খুনের রাজনীতি। আওয়ামী লীগের রাজনীতি আমার তাকড়া তাকড়া যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি। এই বাংলাদেশ আর কখনো ভারতের করদলগত হবে না। এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না। কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না। 5ই আগস্টের বিপ্লবকে যদি কেউ ছিনতাই করতে চায়, এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন কোন ষড়যন্ত্র দানা বেঁধে উঠবার চেষ্টা করে, তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। এই পর্যায়ে আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদী স্বৈরাচারী বাংলাদেশের মানুষের বুকের উপর চেপে বসা জগদ্দল পাথরের ন্যায় জালিম শাহী হাসিনাকে উৎখাত করে এদেশের মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে দিয়েছেন। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি ছাত্র জনতা সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সংগ্রামে যারা অকাতরে বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশের মাটি এবং মানুষকে তারা মুক্ত করেছে। এদেশের মানুষের মুক্তির জন্যে, মানুষের অধিকারের জন্যে, ন্যায় এবং ইনসাফের জন্যে, জুলুম এবং শোষণের অবসানের লক্ষ্যে শত শত হাজারো মায়ের বুক খালি করে আমার যে সকল দামাল ছেলেরা, সন্তানেরা, বোনেরা, মায়েরা, বাবারা যারা তাদের জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, সকল ইমানদার শহীদ এবং অন্যান্য আত্মদানকারীদের শ্রদ্ধা ভরে আমি স্মরণ করছি। সেই সঙ্গে আমি আজকের এই মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করছি 2009 সালে পিলখানা ট্র্যাজেডিতে শাহাদাত বরণকারী দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে। স্মরণ করছি 2013 সালের শাপলা চত্বরে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে যাওয়া নবী প্রেমিক হেফাজতের কর্মী এবং আলেম ছাত্র জনতা ও তৌহিদি শাহাদাত বরণকারীদেরকে। স্মরণ করছি 2014, 15, 16 সালে ফ্যাসিবাদের গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার বিরোধী নেতাকর্মীদেরকে। স্মরণ করছি 2021 সালে নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখে দেওয়ার প্রত্যয়ের দীপ্ত হেফাজতে ইসলামের শাহাদাত বরণকারী নেতাকর্মীদেরকে। এবং দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামে যত মানুষ হতাহতের শিকার হয়েছে, যাদের অশ্রুতে বুক ভেসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাদের সকলের শাহাদাতকে কবুল করে শহীদি মর্যাদা দান করার প্রার্থনা এবং দোয়া করছি। সেই সঙ্গে যারা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের সেই ক্ষতি কাটিয়ে উঠবার তৌফিক দান করেন, সেই দোয়া করছি।